দুটি ভাই ছুলে আমি মিমি ভাই চলে এসেছি। বলে আমরা ঘুম থেকে উঠে ওষুধ খেয়েছি, আমরা ঝুমকে দুধ ওষুধ খেয়ে এখন মিমি বাড়ি এসেছি। ওষুধ আমি মিমি বাড়ি এসেছি। মামা চলে গেল, মা ওষুধ খেয়েছে, বমিত হয়েছে। না বাবু যাই বলবে আমি শুনলাম। গুড মর্নিং করে দাও, এদিকে আসো। গুড মর্নিং। তুমি বলো গুড মর্নিং পাইনাপেল। গুড মর্নিং পাইনাপেল। আমি খাবো না কি শুধু আপেল। আমি খাবো না কি শুধু আপেল। তুমি বলো গুড মর্নিং টমেটো। গুড মর্নিং টমেটো। আমি খাবো না কি আমি টমেটো খাচ্ছি। জোম্যাটো। টমেটো। ওকে তো চলো বলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখান থেকে শুরু করছি। টাটা। খা বিস্কুটটা ডুবিয়ে আগে খা। খা বিস্কুটটা তাড়াতাড়ি শেষ কর, দিয়ে তারপরে কাপ থেকে ঢক ঢক করে দুধ খা। ঝপ ঝপ। কে আগে বিস্কুট শেষ করতে পারে তাড়াতাড়ি নে। ঝপ ঝপ। 1 2 3 4 তাড়াতাড়ি খা। এসে দাও বাবু, এসে দাও। বাবু ফার্স্ট হয়ে গেছে, শোনাইও ফার্স্ট হয়ে গেল। অল্প অল্প করে খাও। আস্তে খাও। ওলে বাবালে, কারা খায় রে দুধু ভাত? সরি, কাপে দুধু খাচ্ছে। খাও খাও খাও, কাপে করে করে ঢক ঢক করে দুধ খাও। দেখি আমি 1 একসাথে 1 2 3। চিয়াস করতে হবে না, পড়ে যাবে দুধ। না হ্যাঁ 1 2 3 স্টার্ট। কার আগে শেষ হয়? তাড়াতাড়ি। কে ফার্স্ট হবে? কে ফার্স্ট হবে? অনেক না উজান, অনেক না উজান, অনেক না উজান। 1 2 3 4 5। বেউ 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 ফার্স্ট। উনিয়া ফার্স্ট হয়ে গেছে। তো গাইস তোমরা তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি। আমার শরীরটা একদম ভাল লাগছে না, রাত থেকে শরীরটা খুব খারাপ। আর মায়ের দিকে এই যে শাড়িটা ব্লাউজটা আমি একবার বললেই সব ধুয়ে দিই, মাকে বলেছি ধুয়ে দিতে, মা ধুয়ে দিয়েছে সব। অনেক উজানের ব্লেজার সেট। তো ওরা এখন স্নান করছে, চলো ওদের দেখাই। করো করো স্নান করো, ভালো করে স্নান করো পাপা। করো করো, ভেজাও মাথা, ভেজাও মাথা, ভেজাও। ওদেরকে স্নান করিয়ে এবার ভাত খাওয়াবো। করো করো স্নান করো। দুজনকে বলে যে আজকে জামা কাপড় খুলবি না। ভেজাও, প্যান্ট ভেজাও, জামা ভেজাও, মুখ ভেজাও। আরাম হচ্ছে, আরাম হচ্ছে। করো। ওই দেখো উজান স্নান করতে, দেখো কি সুন্দর। এই কারা নেন্নু করে গো, বসে বসে করো। এবার একটু ভিডিও করছি, বসে। এদিকে তাকা, এদিকে তাকা, ছোট্ট বেয়ার মতো তাকা, তাকা। অনেক টাকা, অনেক ভালো করে তাকা। মগটা নিচে রাখ, একটা ছবি তুলবো। মগটা নিচে রেখে আবার তাকা আমার দিকে দুজনে। অনেক টাকা, হাস, অনেক টাকা। বুঝান এদিকে মাথা কর, এদিকে মাথা, ব্যাস হাস, দুজনে হাস কর। আর এদিকে দেখো বাবাই ইয়েটা এনে রেখেছে, 12 মাসি কাঁঠাল গাছ। এদিকে লাল পুঁই শাক হয়েছে, লঙ্কা গাছ হয়েছে, রাসফুল গাছটা এনে দিয়েছিলাম, মা বসিয়েছিল, হয়েছে। এদিকে অনেক তুলসী পাতা হয়েছে। তো চলো অনিকা রোজান স্নান করে নিক, তারপর ওদের খাওয়ানোর সময় আবার দেখা করবো। এখন টাটা। এই দেখো অনিকা রোজান এখন ভাত খাবে। এখানে লবণ সর্ষে তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভালো করে মেখেছি। এখানে ডিম সেদ্ধ আছে, এখানে টক দই আর চিনি নেওয়া আছে, দেবো। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। এর দই টেস্ট করতে দেবো, আগে ভাতটা একটু টেস্ট করে নাও। তাড়াতাড়ি নাও, এবার দই দেবো, তারপর থাক ডিমটা মাখিয়ে দিই।
তাহলে তাড়াতাড়ি হাঁ করে দেখা, ভাত শেষ কর, ডিম দেবো তাড়াতাড়ি। দাঁড়াও, কামড়াও, অল্প 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 করে খেতে হবে। তোমার হয়েছে? অল্প কামড়াও। এবার একটু দই খেয়ে দেখো তো কেমন, মিষ্টি চিনি দিয়ে। কেমন লাগছে বলো, কেমন লাগছে ওদিকে বলো, ভিডিওতে বলো। দারুণ লাগছে, তাড়াতাড়ি হাঁ করে দেখাও, তাড়াতাড়ি হাঁ করে দেখাও। নাও এবার এবার দুজনে এটা হাঁ করে দেখালে আবার ডিম পাবে। এটা হাঁ করে দেখাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁ করো। এবার ডিম দেবো, তারপরে আবার দই দেবো। খাও, ইচ্ছা হবে না। এই দেখো আলু মাখিয়ে নি, এই গরম গরম। এবার দই দেবো, তাড়াতাড়ি নিয়ে। এই দেখ এনে দই নে, মাম দই নে। কেমন বল? আমাকে বললি এখন বল। না না নে নে, এই দেখো অনেক ডিম খাচ্ছে। এই দেখো উজান ডিম খাবে। এইবারে কুসুম খাবে তো, তাই না? কুসুম দেবো, আগে ভাতটা শেষ করো, এবারে কুসুম পাবে। এই ভাতে হ্যাঁ এক্ষুনি ভেনে কুসুম বেরোবে, দেখবে? কুসুমটাও কিন্তু খেতে হবে, তাই না? এই করে ভাতটা শেষ করো, আমি কুসুম দেবো এবার একটু, তাড়াতাড়ি নাও। এই যে কুসুম, এটা ভেঙে গেছে, এটা আগে নাও। দেবো, এটা আগে নাও। তো চলো অনিকা রুজান খেয়ে নি, টাটা করে দাও। আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি, এখন রাত হয়ে গেছে, একদম রাত 10টা না সরি 9টা 9:30 বাজে, এরকম অবস্থায় চলে এসেছি। এখানে অনিকা রুজান এখন খাচ্ছে প্রসাদ, ওই আমাদের যে ভাড়া থাকে তার গাড়ির পুজো দিয়েছিল, তাই জন্য নতুন গাড়ির ওই প্রসাদ খাচ্ছে। আর আমার এদিকে পুড়ে গেছে গলা, তো যাই হোক। আর আমি এখানে চলে এসেছি, এখন এসেই সঙ্গে সঙ্গে অনিকা রুজানের জামা কাপড় খুলে দিয়েছি। আমি যে জামা টামা পরেছিলাম সেগুলো খুলে দিয়েছি, দিয়ে ঠাকুর ঘর থেকে এখন গঙ্গা জল নিয়ে আসছি। কারণ হচ্ছে ওই বাড়িতে থাকতে থাকতেই আমি আর আজকে ভিডিও করা হয়নি, ভেবেছিলাম আর করবো না, তারপরে বলি যে না এসে ভিডিওটা করলাম। কারণ আমার বাবার কাকা মারা গেছে, ফোন এসছে 8টার সময়। আমার বাবার নিজের কাকা, মানে আমার ঠাকুরদার ছোট ভাই নিজের, তো উনি মারা গেছে। তো ওই কারণেই আমি মানে খুব একটা এগুলো ইয়ে করি না, কিন্তু যেহেতু যাই হোক, মানে আমাদের তো কোনো অসুখ নয়, আমাদের ওই বাড়ির অসুখ। তো যাই হোক আমি একটু গঙ্গা জল টল ছিটিয়ে নিলাম, আসলে বাচ্চা কাচ্চা আছে ওই জন্যই, মাও বললো, তো ওই জন্য ছিটিয়ে টিটিয়ে নিলাম। নিয়ে আর এখানে দেখো মা অনেক জামা কাপড় দিয়ে দিয়েছে, আর আমি বাবুকে বললাম বাবু একটু ভিডিও করে দে, ও ভিডিও করে দিয়েছে, তা দেখছি যে বেশ ভালোই করেছে, তো খারাপ করেনি। তারপর দেখো মা এদিকে এই যে বিয়ে বাড়ি পড়ে গেছিলাম, সমস্ত এগুলো মাকে দিয়ে এসেছিলাম, যে এগুলো কমফোর্টে রুবি একটুখানি ধুয়ে দিও। আর এদিকে আমার শাড়ির একটা দিক পুরো একদম উপর অবধি হয়ে গেছে, আর একটা হাফের একটু বেশি হয়ে গেছে, তো কিছুটা শাড়ি এদিকেও ব্যালেন্স করে দেবো যাতে একই একই থাকে, না হলে ওই দিক থেকে আবার পড়ে যেতে পারে। ওড়নাটা দিয়ে আমি চাপিয়ে রাখি যাতে ময়লাটা না পড়ে। তো এখানে দেখো এখন জামা কাপড় গোছাচ্ছে, আর অনেক জন ওখানে বেবি দেখছিল, আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, কারণ আমারও দুটো প্যান্ট গেঞ্জি সব ওই বাড়ি ছিল, মা কালকে আমার হাতে পাঠিয়ে দিয়েছে, মানে বিয়ে বাড়ি যাওয়ার আগে আমি রেডি হতে এসেছিলাম। হ্যাঁ কি বুঝতে পারছি না, মাকে বলো। বসো আমি দিচ্ছি, হাই করে দাও। বসো, দেখো উপরে উঠে বসো, বসো আমি দিচ্ছি, বসো। আর আসার সময় ওদের জন্য লেস কেনা হয়েছিল, এই যে ওরা নাকি ঝাল চিপস খেলে বড় হয়ে যাবে, সেই জন্য। দাঁড়াও এদিকে ফোনটা কি চেপে দিয়েছে, অবস্থাটা দেখো দুইজনের। হ্যাঁ ঠিক আছে, দাও ভাইকে একটা দাও, খুলে দেবো। আচ্ছা
ঝাল চিপস খেলে দুজনেই বড় হয়ে যাবে, আর অনেক নাকি হাল্ক হয়ে যাবে। হ্যাঁ ঝাল টমেটো খাও, খেলেই বড় হয়ে যাবে, তাই তো? টমেটোতে তুমি টমেটো হয়ে যাবে না? তুমি তো বললে তুমি টমেটো খেয়ে স্পাইডারম্যান হবে। তুমি ভালো হবে, তাহলে আপনি খাও। কেমন তুমি স্পাইডারম্যান হয়েও গেলে? তুমি কি হলে? মোটা হাল্ক। খা। আমার ওদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এখন ওষুধটা খাচ্ছিলাম। কদিন ধরে ওষুধ খাইনি, এনেছিলাম ইচ্ছে করে খাইনি, কারণ ওই বিয়ে বাড়ি ছিল, এটা ওটা খেয়েছি তাই জন্য। তো অবশ্যই আজকের থেকে স্টার্ট হয়ে গেল, কালকের থেকে একদম সবকিছু আজকের থেকেই খাওয়া বন্ধ, কাঁচা পেঁয়াজ টক সবকিছুই। কারণ পায়ের ওগুলো প্রায় সেরে এসেছিলো, আবার ওগুলো কিছুটা পরিমাণে আছে, তো সেটাকে পুরো সারিয়ে নিই, তারপরে আবার খাবো ওখানে। তো এদিকে উদিত আবার অনিকা রুজানকে জল খাইয়ে দিচ্ছিল, সেটাই আমি ভিডিও করছিলাম। তো এবারে আমি হচ্ছে ওষুধ খাবো, 10 মিনিট অন্তর করে এই ওষুধটা খেতে হয়। তো একটা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ডটা খাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর খুব বেশি ভিডিও তো করা হয়নি, ওই বাড়িতে ছিলাম একটুখানি, অনিকা রুজানকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ বেশ ওরা ঘুমিয়েছে, অনেক খেলা করেছে, মানে বাবার সাথে মার সাথে অনেক খেলা করেছে, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি, মানে সেইভাবে আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এবারে দেখো ওষুধটা মোটামুটি 3টে কমপ্লিট করে তারপরে আমি আধ ঘন্টা পর চলে এসেছি এখন তরকারি গরম করতে। আগের দিনের রোদের তরকারি তো ছিল জানোই, সেটা ফ্রিজ থেকে বের করে আমি এখন গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিল, হয়ে গেছে। আর ডিম আর আলু সেদ্ধ দিয়ে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিল। তো উদিত মার্কেটে যাবে বলেছিল, তারপর আবার বললো যে না যাবো না, ওই জন্য চলে এসেছি, নাহলে ওখানে থাকতাম। আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি অল্প একটুখানি আছে, আর এই হাঁড়িতে অল্প ভাত আছে, আর এখানটায় প্রেশারে ভাত আছে। এদিকে ডাল সেদ্ধ মাখা রয়েছে শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এখানটায় আমি সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম, শশা কাটা আছে, আমি একটু লেবুটা কাটবো। তো এদিকে এই যে ফেলার বাটিটাটি আজকের না ভেবেছি যে 4 জন মিলে একসাথে বসে খাবো, কারণ আমাদেরও খিদে পেয়ে গেছে, অনিকুজানেরও খিদে পেয়ে গেছে। তো সব কিছু আস্তে আস্তে ঘরেই নিয়ে যাচ্ছি, কারণ অনিকারু যেন আমাদের সাথে, ওদেরকে মেখে দিলে না ওরাও আমাদের সাথে বসে সুন্দর করে খেয়ে নেবে, তো ওই জন্যই সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম। তো এই যে লেবু কাটা হয়ে গেছে, লেবুগুলো এবারে তুলে নিচ্ছিলাম। আর একটু ডিম, ওরা বললো যে ওমা একটা ডিম খাবো, 2টো ডিম খাবো, তাই বলে ঠিক আছে তোদেরকে একটা ডিম দিয়ে যাচ্ছি আমি, কারণ যেহেতু মাংস খাবে ওই জন্য একটাই ডিম ওদের দেবো। তো এদিকে আমি ডিমগুলো ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে, হালকা লবণ দিয়ে জাস্ট পোচের মতোই করে নিচ্ছিলাম, করে আর ভাত তরকারি সব কিছু নিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে ঘরে গিয়ে কথা বলছি। এখন টাটা। চাটনি আছে, ওইটা এর উপরে তুলে নে, এর উপরে তুলে লঙ্কা আছে। তো গাইস মানে আমি আরো মাঝে মাঝে খাই, যেটা তোমাদেরকে শেয়ার করা হয় না। আজকে সবাই মিলে দেখো খাটের উপর বসে পড়েছি খেতে, মানে খাটের উপর খেতে বসেছি। এই নিয়ে যদি কেউ উল্টো পাল্টা কমেন্ট করো তাতে আমার কিছু যায় আসে না, বা আমাদের কিছু যায় আসে না খাটের উপর ভাত খাই বলে। তোমরা কমেন্ট করতেই পারো, যদি উল্টো পাল্টা কমেন্টও করো, আরবারও বললাম যে আমাদের কিছু যায় আসে না, কারণ ঠিক আছে। দেখো অনিকুজান কি সুন্দর একা ভাত খাচ্ছে, ভাত যেন নিচে না পড়ে, শশা পড়ে, খাবে আগে ভাত খাও। গুড বয়, বড় হয়ে গেছে সেই দিনকারে অনিকুজান। ঝাল লেগেছে? না না, ওদের আলাদা রান্না ওটা। ডিম এখন না, ডিম ফেটে যাবে, আগে আলু দুবার ভাত খাও তারপর ডিম। মা ডিম ঠিক সময় দেবে, খাও ভাতটা খাও। তোমাদের ওটা ঝাল ছাড়া তরকারি, নাটক করতে হবে না। না খাও, আমরাও খেয়ে নিই, কারণ এসি চলছে, এরপরে ভাত একদম না, ভাত খেয়ে নিলে তারপরে, ভাত খেয়ে নিয়ে তারপরে ভিডিও করবো, একসাথে খাবো আমরা। আমি সেই ক্যাম্পা নাকি থামস আপ কিনলাম না, সেটাও খাবো। ঠিক আছে চলো আমরা খেয়ে নিই, টাটা দিয়ে দাও। কে এনেছিল বলতো মাজাটা?
মাজাটা কে এনেছিল? অনুরাগ আঙ্কেল। অনুরাগ অনুরাগ আঙ্কেল। কি রিফ্রেশিং বল, কি দারুণ না এই গরমে। ও ঠান্ডা চালিয়ে মাজা খাও, এই গরমে ঠান্ডা চালিয়ে মাজা খাওয়া ও রিয়েলি। এগুলো সোজা পা চালিয়ে দিলেই মাজাটা পড়ে যাবে। এদিকে মাজাটা খা, আর আমাদের কি আমাদেরটা দে, মেঘদুপ খাই। Oh my god, this is a new edition. Thumbs up zero sugar. মাত্র 20 টাকায় দেখো, নো সুগার। এক কাপ মাজা খেয়ে নিয়েছি। তুমি এটা খাবে নাকি? এটা বাচ্চাদের খেতে। thumbs up চিহ্ন উড়াবো দেখো, thumbs up চিহ্ন লাইক। ওদিকে বল, আস্তে আস্তে কাতদের মুখ বেয়ে পড়ছে। মাই গড, আমি এসে ডিপেন্ড দিলাম। এটা টেস্ট ভালো না কিন্তু গাইস, জিরো সুগার, ওই জন্য এটা এখন বলে দিই গাইস, এটা আমি ডেইলি খাওয়াই আজকাল কাল। হ্যাঁ ওটাই বাকি আছে। আমি কত করে দিন খাই। আর খাবি না তোরা? কাপ বাড়াচ্ছিস কেন? উঠবে এবার, খেয়ে নাও। এমনি হয় না, ওটা অমনি করবে। এনে চুপ দেখে নি। হেভি চিন্তা। কেমন লাগলো? মাজাটা ভালো না, থামস আপ করো। ও কোনোটা ছাড়বে না। তাহলে খাতে কেন? এই ঠিক করে বসো। ভদ্রভাবে বলো গুড নাইট। গুড নাইট মানে শুভরাত্রি বলে দাও। মানে শুভরাত্রি, রাত্রে বেয়ার নুম। হ্যাঁ মেয়ে চলল কি বলবো না, বাউ বাউ বাউ। কি ওই মাজার ঢেকুর। মাকে বলো টাটা, গুড নাইট করো। বাবা এখানেই সবাইকে গুড নাইট করতে হবে।